সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 29তম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এলিমেন্টরের একটি অ্যাড-অন। আর সেই অ্যাড-অনটির নাম হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। আপনারা যারা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে থাকেন তাদের জন্য এই অ্যাড-অনটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। আর এই অ্যাড-অনটি ব্যবহার করে আপনি কি কি সুবিধা পাবেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করে দেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে প্যানেলটি রয়েছে এটি হচ্ছে উইজেট প্যানেল, এলিমেন্টর উইজেট প্যানেল। এই প্যানেলটি আপনি চাইলেই কিন্তু এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য কোথাও নিয়ে রাখতে পারতেছেন না। ইভেন আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনার সামনে থাকা যে পেজটি রয়েছে, আপনি যে ওই পেজটি ডিজাইন করতেছেন, এই পেজটি কিন্তু আপনি ফুল ভিউটা দেখতে পারতেছেন না। এটা দেখতে হলে আপনাকে কি করতে হয়, সেটি হচ্ছে আপনাকে এই যে হাইড প্যানেল, এই বাটনটিতে ক্লিক করে দেন প্যানেলটিকে হাইড করে দিয়ে তারপর আপনাকে ফুল ভিউটা দেখতে হয়। আপনি যখন এই অ্যাড-অনসটি ইনস্টল করবেন এবং সেটআপ করে ফেলবেন তখন কিন্তু আপনাকে আর এই হ্যাসেলটা পোহাতে হবে না। আপনি তখন খুব সহজেই ফুল ভিউটা দেখতে পারবেন। এছাড়াও আরো অনেক ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন এই অ্যাড-অনসটি ইউজ করার মাধ্যমে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এখন আমরা আসুন প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি যে আসলে কিভাবে এই এতগুলো কাজ করা সম্ভব শুধুমাত্র ছোট্ট এই অ্যাড-অনটি দ্বারা। তো এই অ্যাড-অনটি আমাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমি এখান থেকে এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি প্লাগইনসে যাচ্ছি, প্লাগইনসে গিয়ে দেন অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে প্লাগইনটি, সেটি হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে প্রথমেই একটি প্লাগইন চলে আসবে যার নাম হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। দেখুন, এই প্লাগইনটির 35টি রিভিউ রয়েছে এবং 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে। আর এটির লাস্ট আপডেট হচ্ছে 3 days ago। এটা কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে এই ভার্সনের সাথে এটা কম্পিটিবল। সো আমরা নিশ্চিন্তে এই প্লাগইনটি বা এই অ্যাড-অনসটি আমরা ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার জন্য আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেখুন, প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে এটি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটনে ক্লিক করছি। দেখুন, প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই হচ্ছে প্লাগইনটি, ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। আমরা এই প্লাগইনটি অলরেডি ইনস্টল করে ফেলেছি, ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। এখন এলিমেন্টর এডিটিং প্যানেলে যাব। তো এলিমেন্টর এডিটিং প্যানেলে যাওয়ার জন্য আমরা একটা পেজে যাচ্ছি, অল পেজেসে যাচ্ছি। অল পেজেসে যাওয়ার পর দেন আমি হোম যে পেজটা রয়েছে ফ্রন্ট পেজ, এই পেজটাকে আমরা এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করব। তো এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা যখন ওপেন করে ফেললাম তখন এখন দেখুন এখানে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এই শুধুমাত্র এই বাটনটি রয়েছে, তারপর হচ্ছে এই বাটনটি রয়েছে, হ্যাঁ, এই এক্সিট বাটন, এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো সবকিছু কিন্তু চলে আসছে এই অ্যাড-অনসটি ইনস্টল করার পর। তো এখন আমরা এই বিষয়টি দেখার আগে আমরা যাব হচ্ছে এটার সেটিংসে, অর্থাৎ এই অ্যাড-অনসটির সেটিংসে। তো আমরা এই কর্নারে এসে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে FEP সেটিংস, মানে হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল সেটিং। তো আমরা এই সেটিংসে ক্লিক করছি। এখানে সবগুলো সেটিংস অলরেডি করা আছে, বাট আমি একটা একটা করে অফ করে এবং অন করে আপনাদেরকে দেখাবো যে কোনটি দিয়ে কোন কাজ হচ্ছে। তো দেখুন, প্রথমেই রয়েছে ড্র্যাগেবল প্যানেল। এই যে প্যানেলটি কিন্তু আগে ড্র্যাগ করা যেত না, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করা যেত না। এখন দেখুন, আপনি যদি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট আপনি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আপনি এখানে ছেড়ে দেন, দেখুন এটা কিন্তু আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। ঠিক আছে, খুবই চমৎকার একটি অ্যাড-অনস এটি। ঠিক আছে, এটি দিয়ে আপনি কত যে সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন সেটা বলে বোঝানোর মতো না। দেখুন, আপনি যখনই এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে, ধরুন আপনি এখানে কোনো একটা এডিটিং কাজ করছেন, আপনি এর পাশে এনে রেখে দিলেন। ঠিক আছে, আপনার জন্য কাজটা করতে অনেক সহজ হবে। হ্যাঁ, এরপর আপনি এই পাশে কাজ করছেন, আপনি এই পাশে এনে রেখে দিতে পারবেন এবং আপনি এখানে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য কোথাও নিয়ে আসার কারণে এটা কিন্তু আপনি ফুল ভিউ এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে সুবিধাটা। এখন আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন না, আপনি এখান থেকে আর কোথাও নিতেই পারতেছেন না। তাহলে এটাকে যখন অন করে দিলাম, দেখুন এই যে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করার মতো যে 4 অ্যারো এটা চলে আসছে এবং আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দেন, দেখবেন এটা কিন্তু অটোমেটিক সেটআপ হয়ে গেছে। তাহলে এই যে ড্র্যাগেবল প্যানেল, আপনি এই প্যানেলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন এই সেটআপটা করার মাধ্যমে। এরপর রয়েছে দেখুন ইউজ ফ্ল্যাক্স গ্রিড অফ উইজেটস। তাহলে এই ফ্ল্যাক্স গ্রিডস ফর উইজেটসটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু এখান থেকে বের হচ্ছি। বের হয়ে
আমরা এই উইজেটস গুলো দেখবো যে উইজেটস গুলো সেটআপটা কি রকম আছে। আমরা এটাকে একটু অফ করে দেই, অফ করে দিয়ে দেন আমরা উইজেটস এর সেটআপ গুলো যদি দেখি, দেখুন বেসিক এই যে একটা দুইটা এইভাবে কিন্তু দুটি কলামে রয়েছে এগুলো। হ্যাঁ দেখুন এই যে প্রো সবগুলো দুটি কলামে রয়েছে। এখন আপনি যদি এই সেটিংসে গিয়ে জাস্ট এই যে ইউজ ফ্ল্যাক্স গ্রিড ফর উইজেটস এটাকে অন করে দেন, দেখুন এখন আপনি যদি আপনার উইজেটসে যান দেন বেসিক, দেখুন এখানে 3টি করে কলাম কিন্তু চলে আসছে এবং খুব অল্প জায়গার ভিতরে আপনার উইজেটস গুলো চলে আসতেছে, যার ফলে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে এডিটিং এর কাজ সেগুলো করতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরো একটা সেটিংস এখন দেখব, সেটা হচ্ছে আমি আবারও যাচ্ছি সেটিংসে। যাওয়ার পর দেখুন এখানে মিনিমাইজ অল ক্যাটাগরিজ উইথ রাইট ক্লিক, খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ফিচার এটি। হ্যাঁ আমরা যদি এই মুহূর্তে একটা কাজ করি, এটা অন অবস্থায় আছে, আচ্ছা আমি একটু অফ করে তারপর যাই। এটাকে অফ করলাম, মিনিমাইজ অল ক্যাটাগরিজ উইথ রাইট ক্লিক, অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার এখানে যতগুলো উইজেটের ক্যাটাগরি রয়েছে, যেমন বেসিক হচ্ছে একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রো হচ্ছে একটা ক্যাটাগরি, জেনারেল একটা ক্যাটাগরি, সাইট একটা ক্যাটাগরি, সিঙ্গেল একটি ক্যাটাগরি, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। দেখুন এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে কতটা সময় সাপেক্ষ, কিন্তু আপনি যদি একটি মাত্র ক্লিক করে সবগুলোকে ওপেন করতে পারেন এবং একটি মাত্র ক্লিক করে সবগুলোকে ক্লোজ করতে পারেন, তাহলে কি বিষয়টা অনেক চমৎকার হয় না, সুন্দর হয় না? দেখুন এখন কিন্তু আপনি একটা ক্লিক করলেও এটা ওপেন হচ্ছে না, সবগুলো ওপেন হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? কারণ আমি ওই সেটিংসটা অফ করে রাখছি। এখন আমি যদি আবার সেটিংসে যাই এবং এই যে মিনিমাইজ অল ক্যাটাগরিজ উইথ রাইট ক্লিক এটাকে অন করে দেই, অন করে দেওয়ার পর আমি যদি এখন আবার উইজেটসে ফেরত যাই, দেখুন এই যে এইখানে যে রাইট অ্যারোর চিহ্নটি রয়েছে, এইখানে এসে আপনি জাস্ট একটা রাইট ক্লিক করবেন, দেখুন হ্যাঁ দেখুন সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আপনি যে কোনো জায়গায় এখানে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, দেখুন সবগুলো একসাথে অফ হয়ে গেছে। খুবই চমৎকার না বিষয়টা? তো এই চমৎকার সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে এই অ্যাডঅনসটির মাধ্যমে। আসুন আমরা আরো কিছু সেটিংস দেখি। তো আমরা আবারও সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পর এরপর দেখুন আরো চমৎকার একটি ফিচার, এডিটর স্কিন। হ্যাঁ এখানে ডিফল্ট রয়েছে, আপনি যদি এখান থেকে ডার্ক অরেঞ্জ সিলেক্ট করেন, দেখুন আমাদের যে প্যানেলটি রয়েছে এটি কিন্তু ডার্ক কালার হয়ে গেছে এবং সবকিছু কিন্তু এই যে এখানে ডার্ক হয়ে গেছে। খুব সুন্দর না? এর মাধ্যমে কিন্তু আপনি ডার্ক একটি টেমপ্লেট পেয়ে যাচ্ছেন বা ডার্ক একটি প্যানেল এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ডার্ক উইথ অরেঞ্জ, দেখুন এই যে নিচের যে কালারটা এটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আবারও একটু সেটিংসে যাই, হ্যাঁ দেখুন এই যে এটা হচ্ছে ডার্ক উইথ অরেঞ্জ। হ্যাঁ আর যদি আমরা ডার্ক পিঙ্ক করে দিই, দেখুন এই যে এই কালারগুলো কিন্তু পিঙ্ক হয়ে গেছে, ডার্ক এবং পিঙ্ক। তো আমরা চাইলে আবার ডিফল্ট করে ফেলতে পারি, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড করে ফেলতে পারি, দেখুন হয়ে গেছে। তো আমরা চমৎকার এই সেটিংস গুলো দেখছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু যদিও টিউটোরিয়ালটির লেন্থ একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বিরক্ত হবেন না, আপনারা পুরো টিউটোরিয়ালটি কন্টিনিউ করেন, আপনাদের জন্যই ভালো হবে এবং অনেক নতুন নতুন ফিচার এবং অনেক নতুন নতুন বিষয় আপনারা শিখতে পারবেন। এরপরে দেখুন ডিসপ্লে দি ভার্টিক্যাল কলাপস আইকন ইন হেডার প্যানেল। এখানে খেয়াল করুন এই যে উপরে ভার্টিক্যাল মানে অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে যদি আপনি এই মুহূর্তে ক্লিক করেন, দেখুন এটা অন অবস্থায় থাকার কারণে কিন্তু এটা হচ্ছে। আপনি চাইলে এই যে ক্লিক করেন, দেখুন এটা কিন্তু একদম কলাপস হয়ে গেছে। ঠিক আছে, এবং আপনি ফুল ভিউটা দেখতে পাচ্ছেন। আবার যদি এখানে ক্লিক করেন, দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আপনি ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারেন এবং আপনি ফুল ভিউটা দেখতে পারেন। আবার এটা এখানে ক্লিক করে এটাকে মানে প্যানেলটাকে ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে দেখুন এই যে আইকনটা এখন আর নেই, আইকনটা চলে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই সেটিংস থেকে এই আইকনটাকে অন করে রাখতে হবে। এরপর ডিসপ্লে দি রিসেট প্যানেল আইকন ইন হেডার প্যানেল। হ্যাঁ এটা হচ্ছে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার নাম হচ্ছে রিসেট প্যানেল। আপনি যখন অনেকগুলো কাজ করবেন, ধরুন আপনি একটা কাজ করছেন, কাজটা ভুল হয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করলেই এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, দেখুন এই যে আইকনটা চলে গেছে। আবার আপনি এটা চাইলে অন করে রাখতে পারেন। তো এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আপনারা একটা একটা করে দেখবেন। তারপর আমি আরো কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এক্সিট বাটন অপশনস। এই যে এক্সিট বাটন অপশনস এর মধ্যে ডিসপ্লে দি এক্সিট আইকন ইন ফুটার প্যানেল। দেখুন এই যে ফুটার প্যানেলের মধ্যে এটা হচ্ছে এক্সিট আইকন। এই আইকনটি আপনি যদি অফ করে দেন, দেখুন এটা কিন্তু চলে গেল। আবার যদি অন করে দেন, চলে আসলো। তার মানে আপনি এক ক্লিকেই কিন্তু এই এলিমেন্টর থেকে বের হয়ে যেতে পারবেন, জাস্ট এই এক্সিট বাটনে ক্লিক করার মাধ্যমে।
ঠিক আছে। এর মধ্যে আরো কিছু ফিচার রয়েছে, যেমন আপনি এক্সিট পয়েন্ট, আপনি কোথায় যাবেন, এখান থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন, আপনি ভিউতে যাবেন। ঠিক আছে, আপনি ডিরেক্ট মানে ভিউ মানে হচ্ছে ডিরেক্ট সাইডে চলে যাবেন। হ্যাঁ, এখানে যে ওপেন ইন এ নিউ ট্যাব, এটা কোথায় যাবেন, মানে নতুন একটি ট্যাবে ওপেন হবে। যদি আপনি এটা অফ করে দেন তাহলে আর নতুন একটি ট্যাবে ওপেন হবে না। ঠিক আছে, এটি ডিরেক্ট এইখানে ওপেন হবে। আর যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে যে এখানে ক্লিক করছি, দেখুন আরেকটা ট্যাব ওপেন হয়ে দেন ডিরেক্ট সাইটটা লোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আপনি চান যে না আমি এভাবে না, আমি এটা এক্সিট পয়েন্টটা আমি ভিউতে রাখবো না, সাইটের ভিউতে রাখবো না, আমি এডিশনে যাব, তাহলে আপনার এডিশন প্যানেলটা চলে আসবে। আর যদি আপনি লিস্ট পেজ আর পোস্টে ক্লিক করেন তাহলে আপনার যে পেজের অথবা পোস্টের যে লিস্ট রয়েছে সেখানে চলে যাবে। এছাড়া যদি আপনি অ্যাডমিন ড্যাশবোর্ড রাখেন তাহলে যে আমি অ্যাডমিন ড্যাশবোর্ড সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে সরাসরি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবে। দেখুন ড্যাশবোর্ডে চলে আসছে। কত কি ফ্যাসিলিটি দিচ্ছে আপনাকে এই অ্যাডঅনসটি। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন আপনি সেখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। দেখুন এই যে এলিমেন্টর লাইব্রেরিতে যদি ক্লিক করে দেন, আপনি আবার এক্সিট পয়েন্টে ক্লিক করেন, এলিমেন্টরের যে এই যে টেমপ্লেটস, সেই টেমপ্লেটসে চলে আসছেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আমি লাস্টে আরো একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে শেষ করবো আমার টিউটোরিয়ালটি, সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন উইজেটস অপশনস। এখানে ফার্স্ট স্টেপ ক্লোজড অনলি ইন এডিটর। দেখুন আমরা যদি ধরুন আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর এখানে ধরুন আমি এখানে কিছু অ্যাকর্ডিয়ন নিয়ে আসবো। তো অ্যাকর্ডিয়ন নিয়ে আসার জন্য এই প্লাস সাইনে ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে অ্যাকর্ডিয়ন ACCOR, এই যে অ্যাকর্ডিয়ন, তো অ্যাকর্ডিয়নটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর খেয়াল করুন এই যে প্রথম যে অ্যাকর্ডিয়নটা রয়েছে এটা কিন্তু আমি ক্লিক করছি দেন ওপেন হচ্ছে। ঠিক আছে, আর কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমি একটু যাচ্ছি FEP সেটিংসে যাওয়ার পর এই যে অ্যাকর্ডিয়ন উইজেটস অপশনস, এটা যদি আমি অফ করে দেই, দেখুন এটা কিন্তু অন থাকবে, এডিটর প্যানেলে এটা অন থাকবে। হ্যাঁ, আর যদি আমি এটাকে অন করে দেই তাহলে এটা অফ থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ট্যাব, এই যে প্রথম ট্যাবটি রয়েছে ক্লোজড, মানে এটা ক্লোজ থাকবে অনলি ইন এডিটর প্যানেলে। এই সুবিধাটা আপনাকে এটা দিচ্ছে। তো এছাড়াও আরো অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো আপনারা একটা একটা করে দেখবেন। আমি আর আমার টিউটোরিয়ালটি অনেক বড় করতে চাচ্ছি না, ওইগুলো অত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।